হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সকাল 7:30 থেকে ওই 7:45-র মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 8:30 মতো। আর এখন যাব আমি স্নান করতে। তো তার আগে ভাবলাম ইন্ট্রোটা একটু দিয়ে নিই, তো সেই জন্য চলে এলাম ইন্ট্রো দিতে। তো চলো স্নানটা করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো চলে এলাম আমি এখন স্নান করে। আর এবার আমি যাবো একটু দোকান মিষ্টি আনতে, বাড়ির পুজোটা আগে করে নেবো ভাবছি। তো চলো মিষ্টিটা নিয়ে আসি। আর এখানে দেখো মিষ্টি এনে একেবারে আমি চলে এসেছি কিন্তু ওপরে ঠাকুর ঘরে। মিষ্টিটা আগে নিয়ে এলাম, কারণ হচ্ছে তোমার আমি বাড়ির ঠাকুরটাকে পুজো করে তারপরে যাব মন্দিরে জল ঢালতে। আগে বাড়িতে জল ঢেলে নেবো, তারপর মন্দিরে যাব। তো এই যে হচ্ছে আমার ভোলেনাথ, এনার জন্যই এত কিছু আয়োজন। তো এই হলো তো আমার ঠাকুর ঘর, তোমরা আগেও দেখেছো। আর এই যে আমি দেখো সাজিয়ে নিয়ে চলে এলাম ফুল তুলতে। আজকে তো একাদশী, তুলসী পাতা তোলা যাবে না। আগে থেকে কটা তুলসী পাতা তোলা ছিল, আর এখন গাছ থেকে কতগুলো ফুল তুলে নেবো। আর এই যে দেখো এই সাদা ফুল, এটাকে আমরা সাদা ফুল বলি, অনেকে আবার সাদা টগরও বলে। তো হাজারজন হাজার রকম বলে। তো এইগুলোই এখন আমি গাছ থেকে তুলে নিচ্ছি। সব মিলিয়ে টোটাল 5টা এরকম সাদা ফুল ফুটেছিল। আর এই যে লাল কালারের পঞ্চমুখী জবা, এটা তোমাদের কার কার বাড়িতে আছে বা কে কে দেখেছো আমাকে একটু কমেন্টে জানিও তো। এটা আমি তুলে নিলাম, দুটো হয়েছিল গাছে। আর এই ফুলগুলো দেখো টাইম ফুল বলে এগুলোকে অনেকজন, কিন্তু এগুলোর আসল নাম হলো পর্তুলিকা। দেখো কত গাছ ভরে ফুল ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই ফুলগুলোতে তো পুজো হবে না। দেন তারপর আমি চলে যাই আরও কিছু জবা ফুল তুলে নিতে। এই জবা ফুলটা মেনলি আমি তুলি হচ্ছে বজরংবলির জন্য, অরেঞ্জ কালার বজরংবলি আর গণেশের জন্য। আর এই দেখো এখানে ধরেছিল আর একটা পিঙ্ক কালারের পঞ্চমুখী জবা। এখানে অনেকগুলো লাল জবাও হয়েছিল গাছে। আর আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করতে করতে না অনেক বেশি ফুল তুলে ফেলেছি। আমি এত ফুল তুলি না, এত জবা ফুল তো তুলিই না। আমি গাছেই রেখে দিই, যেটুকু প্রয়োজন সেটুকু তুলি। আর এমনিও আমার ঘরে কালি নেই, সেই জন্য আমি 2 থেকে 3টে জবা ফুল তুলি লোকনাথ বাবা, বজরংবলী, গণেশ আর মা লক্ষ্মীকে দেওয়ার জন্য। দেন তারপর আমি এখান থেকে এই অ্যালামুন্ডা ফুল তুলে নিলাম, হলুদ রঙের দুটো। আর ঠাকুরের বাসনগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে ফুল তুলতে এলাম। ও এগুলো এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জলগুলোও ঝরে গিয়েছে। আর এদিকে আমার ফুল টুল সব একদম তোলা হয়ে গিয়েছে। আর এই যে কিছু সাদা ফুল তুলে নিয়েছি, এগুলো হচ্ছে কি আমাদের পাড়ায় একটা পাশের বাড়ি থেকে মা নিয়ে এসেছিলো। মাকে বলেছিলাম কতগুলো সাদা ফুল এনে দিও। আর এই যে মেনলি জুঁই ফুলের মালাটা আমি কালকে নিয়ে এসেছিলাম রাতের বেলায়। এটা এনেছিলাম আমি মেনলি আমার বাড়ির ঘরের যে মহাদেবের মূর্তিটা আছে, ওটা নিয়ে আমি আগে ছবি অনেক পোস্ট করেছি, তোমরা দেখেছো তো। সেই মূর্তিতেই আমি এই মালাটা পরাবো। চাইলে আমি মন্দিরেও দিতে পারতাম, কিন্তু মন্দিরে কী হবে, একটা টাইমের পর মালাগুলো বেশি হয়ে গেলে না খুলে ফেলে দেয়। তো সেই জন্য ভাবলাম আমার বাড়িতেই থাকবে, আমার মহাদেবটাকে কী সুন্দর লাগবে দেখতে। আর এই যেখানে আরেকটা নিয়ে এসেছিলাম ছোট্ট সাদা রঙের নন্দী। আমার আগের নন্দীটা না জিমি নিয়ে পালিয়েছে, আর ওটাকে পুরো কামড়ে কামড়ে শেষ করে দিয়েছে। তো আমি আবার একটা নন্দী নিয়ে এলাম এখানে। আর এই নন্দীটা দেখো কি কিউট, আমার আগের নন্দীটা ছিল পুরো কালো, তোমরা যে যে আমার ভিডিও ফলো করো তারা দেখেছো হবে। আর এই নন্দীটা নিয়ে এলাম সাদা। আর এখানে যা যা লাগবে জল ঢালার জন্য, দুধ, দই, ঘি, মধু, চন্দন, আরও যে অরেঞ্জ সিঁদুরটা থাকে সেই অরেঞ্জ সিঁদুর, তারপরে হলুদ যে ভোলেনাথকে যে তিলকটা লাগানো হয় সেই জিনিসটা সব নিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘিটা ঢালার চেষ্টা করলাম, তবে পড়লো না ঘিটা। আমি হাত দিয়েই মহাদেবের মাথায় লাগিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম মধু। এরপর দিয়ে দিলাম এখানে আমি হচ্ছে গিয়ে দই। তো তোমরা কে কে আজকে শিবরাত্রি করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই আনন্দ হচ্ছে যে শ্রাবণ মাস পড়ে গেছে, আমি তো এই মাসটার জন্যই ওয়েট করে থাকি মহাদেবের জন্য। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম এখানে আতপ চাল। এরপর আমি খুব ভালো করে মহাদেবের গায়ে দুধ, দই, মধু, ঘি এগুলো মাখিয়ে নিলাম। তাতে কী হবে, খুব ভালো করে মহাদেবটাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, প্রচণ্ড চকচক করে আমি দেখেছি। তো তারপর এখানে আমি দেখো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে দুধ। দুধ দেওয়ার যে নিয়মটা আছে অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না। কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি নিয়মটা বলবো। তো সেই হিসেবে নিয়ম ধরেই আমি কিন্তু এখানে দুধটা মহাদেবের মাথায় ঢেলে দিলাম। আর নন্দীটাকেও দেখো ওখানে মহাদেবের কাছে বসিয়ে দিয়েছি, যাতে মহাদেবের মাথায় আমি এখন যখন জল ঢালবো নন্দীর মাথাতেও কিন্তু পড়ে। তো এটা না, এই শিবটারও না একটা দারুণ কাহিনী আছে জানো। আমার এই শিবটা আমার দিদান এনে দিয়েছিল বেনারস থেকে। এই কারণে আমার এই মহাদেবটা খুবই প্রিয় একটা মহাদেব। আর এটা ছিল পুরো পাথরের একটা মহাদেব, আর প্রচণ্ড ভারীও কিন্তু ছিল এটা। আর আমি দেখো মহাদেবের গায়ে ওই যে ফেব্রিক দিয়ে কিন্তু তিলকটাও করে দিয়েছিলাম। অনেকে আবার কি করে, জল ঢালার পর মহাদেবটাকে জলেই বসিয়ে রাখে, কিন্তু আমি কিন্তু বসিয়ে রাখি না। এর ফলে কি হয়, কেমন সাদা সাদা হয়ে যায়, আর জলটা থেকেও একটা টাইমের পর একটা বাজে গন্ধ
বেরোয় যখন ওই দুধটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি জল থেকে ভালো করে তুলে নিয়ে নন্দীটাকে মহাদেবকে দুজনাকেই কিন্তু খুব ভালো করে মুছিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলাম আর ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিলাম। আকন্দ ফুল কালকে বাজারে খুঁজেছিলাম ফুলের দোকান গিয়ে, কিন্তু আকন্দ ফুল ছিল না। দেন এখানে দেখো আমি কিন্তু মহাদেবকে মিষ্টি জল সব কিছু দিয়ে দিয়েছি। আর এবার একে একে আমি বাকি যেসব ঠাকুরগুলো ছিল সেগুলোকেও কিন্তু সাজিয়ে নেব। ওদিকে লোকনাথ বাবাকে দেখো আমার ফুল সাজানো হয়ে গিয়েছিল, আর এদিকে যা যা ভগবান ছিল তাদের সবাইকে কিন্তু আমি এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আর লোকনাথ বাবাটাকে দেখো কত সুন্দর লাগছে। এখানে আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে ভগবানের যে ফুল পছন্দ সেটাই দেওয়ার। তো আমার এত সাজানোর পরে আমার বুনু এলো জল ঢালতে, ও স্কুল যাবে, তো স্নান টান করে ড্রেস পরে চলে এসেছিলো জল ঢালতে, তাই আমি আবারও ফুলগুলো নিচে নামিয়ে রেখে ওকে দিয়ে দিলাম জল ঢালতে। আর একটা কী হয়েছে, আর এই দেখো আমাদের সঙ্গে কে এসেছিলো জানো, আমাদের জিমু সোনা। আর কী হয়েছিল জানো, তোমরা দেখলে আমি একটা ছোট্ট বেলপাতা দিলাম। কাল রাতে আমি ফুল বেলপাতা অনেক নিয়ে এসেছি, তবে বেলপাতাগুলো আমার সব ঝরে গিয়েছিলো, যার কারণে আমার মনটা একটু খারাপ ছিল। বাড়িতে 2টো বেলপাতা দিতে পেরেছিলাম, একটা আমি দিয়েছিলাম আর একটা মাকে দিয়েছিলাম। মায়ের জন্য রেখে গিয়েছিলাম, মা যাতে দেয় সেই জন্য। তো বুনুর হাতে ফুলও দিয়ে দিলাম, ও ফুল দিয়ে দিল। আর এখানে আমার পুজো করা তো মোটামুটি ডান। আমি ধূপকাঠিও ধরে নিলাম, আর তোমাদেরকে বললাম না এই জুঁই ফুলের মালাটা এনেছিলাম স্পেশালি আমার এই মহাদেবটার জন্য। তো আমি পুজো টুজো সেরে এসে আমার এই মহাদেবকে কিন্তু জুঁই ফুলের মালাটা পরিয়ে দিলাম। আর দেখো তোমরা মালাটা পরানোর পর কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে মালাটা অনেকটাই বড় ছিল, তাই আমি কিন্তু 3 প্যাচ করে মালাটা পরিয়েছিলাম। 2বার দেওয়ার পরেও কিন্তু অনেকটাই বড় লাগছিল। দেন এখানে দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি, এবার যাবো আমি ঘোষেশ্বর তলা। তোমরা দেখেছো আমি যে মন্দিরে জল ঢালতে যাই সেই মন্দিরে এখন যাবো জল ঢালতে। তো চলো যাওয়া যাক। এখানে আমার কিন্তু পুরো পুজোর ডালা একদম রেডি হয়ে গিয়েছে, যা যা লাগে আর কি সব নিয়ে রেডি হয়ে গিয়েছি। আর এই দেখো চলে এসেছি আমি কিন্তু মন্দিরে। আর দেখো কত বড় লাইন পড়েছে, কত দূরে আমি দাঁড়িয়ে আছি। আর ওই যে দূরে দেখা যায় মন্দির, লাইনে দাঁড়িয়েছি প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেল। আর এখানে একটা দেখো কাকিমা টায়ার্ড হয়ে কিন্তু ঘুমিয়েই পড়েছে। আমি কিন্তু মাঝখান থেকে টুকটুক করে একটু ভিডিও করে নিই। আর দেখো তোমাদেরকে বলেছিলাম না বেলপাতা ছিল না, কিন্তু দেখো আমার ভাগ্যটা এত ভালো না, আমি কত বেলপাতা পেয়ে গেছি। দেখো সঙ্গে একটা ধুতরা ফুলও পেয়ে গেছি। একজন আমাকে কিন্তু এই বেলপাতা ধুতরা ফুলগুলো দিল। তো দেন তারপরে আমি চলে যাবো এখন মন্দিরের ভেতরে। কিন্তু মন্দিরের ভেতরে নাট মন্দিরে যেই উঠলাম দেখি তো এত লোক চারিদিকে বসে আছে, মানে তোমরা একবার ভাবো যখন এই লোকগুলো উঠবে আমাকে আবার কতটা পিছিয়ে যেতে হবে। আর নাই করে আমি আজকে মন্দিরে গিয়েছিলাম 10:30টার সময়, বাড়ি এসেছে 2টো থেকে 2:30টার মধ্যে। এত টায়ার্ড হয়ে পড়েছিলাম না, সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসতে পেরেছিলাম, একটু একটু বসেছিলাম, আবার একটু একটু দাঁড়িয়েছিলাম। লিটারালি আমার আর ভালোই লাগছিল না অতক্ষণ দাঁড়িয়ে থাকতে। দেন তারপরে দেখো চলে আসে একদম মন্দিরের সামনে। আর মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছিল দেখো, রজনীগন্ধা ফুল আর হলুদ গোলাপ দিয়ে সাজিয়েছিল। আমি যেখানে ঠিক করে তোমাদেরকে ক্যামেরা করে দেখাবো সেই উপায়ও ছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম এত ভিড়ের কারণে আমি তোমাদের সঙ্গে মহাদেবকে শেয়ার করতে পারবো না, কিন্তু আমার জল ঢালা হয়ে গেলে আমি পকেট থেকে ফোনটা বের করে টুক করে কিন্তু ভিডিও করে নিই। এতে ঠাকুরমশাইও টের পায়নি আর বাইরের কেউ টের পায়নি। বাইরে একটা কাকিমা দাঁড়িয়েছিল, সবার ফোন নিয়ে নিচ্ছিল, তবে আমার ফোনটা আমার পকেটে ঢুকানো ছিল। আমি জিন্সের প্যান্ট পরে গিয়েছিলাম একটা, তো সেই পকেটে আমি ঢুকিয়ে নিয়েছিলাম ফোনটা। দেখো পুজো দিয়ে বাইরে চলে এসেছি, এবার ধূপকাঠিগুলো ধরিয়ে নেব। তো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওরপর নদীকে জল দিয়েছি, আরও এদিকে ওদিকে ধূপকাঠি দেখিয়েছি। তারপর আমার ভিডিওটা এত ভিড় ছিল মন্দিরে, কোনোভাবে আমি কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য সরি। দেন একবার আমি চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ফার্স্টে দেখিয়ে দিলাম তোমাদেরকে কত রোদ দেখো বাইরে। আর এই যে দেখো আমার মা আমার জন্য রান্না করে রেখেছিল কাউন চাল। আজকে তো একাদশী তোমাদেরকে বললাম, তো সেই উপলক্ষে কিন্তু কাউন চাল, আমি এমনিও শ্রাবণ মাসের সোমবারে ভাতটা খাই না, এরকম কাউন চাল বা আতপ চালের ভাত এরকমই খেয়ে থাকি। আর মা এখানে কিন্তু কাউন চালের ভাত রান্না করে দিয়েছিল, যার মধ্যে আলু কুমড়ো পটল দিয়েছিলো, এখানে ঝুরঝুরে আলু ভাজা আর সঙ্গে বেগুনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। বিকালবেলায় ওই যে মহাদেবকে পুজো দিয়ে এসে আমি একটা বেদানা আর একটা শশা পেয়েছিলাম, তো তার মধ্যে থেকে এখানে বেদানাটা ছাড়িয়ে নিয়ে ছাদে চলে এলাম। আর আমার পেছন পেছন থেকে লেকে চলে এসেছে জিমি সোনা। আমি কিন্তু ওকে দিলাম বেদানাটা, কিন্তু ও খেলো না। আর দেখো সন্ধে প্রায় হয়, তো এখন আমি দেবো গাছে জল। আর ভিডিওটা আজকে এত দূরই থাকবে, এরপরে গিয়ে আমাকে এখনও সন্ধে দিতে হবে। তো আমি ভাবলাম ওকে নিয়ে কিছু ক্লিপ নিই, কিন্তু না, ও তো খুব দোষী ছেলে, আমার সঙ্গে একটুও ভিডিও করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পেজটাকে ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।